আমি আপনাদের কাছে হাত জোর করে একটা রিকোয়েস্ট, হয়তো ওনার কোনো ছেলে সন্তান নেই, আমি ওনার ছেলে হয়ে আপনাদের কাছে হাত জোর করে ওনার জন্য আমি কিছু টাকা আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি ওনার চিকিৎসার জন্য। প্রতিবারের মতো আমি আপনাদের কাছে একটি মানবিক কাজ নিয়ে, আপনারা দেখতেছেন এই যে খাটের মধ্যে যে আমার মায়ের বয়সে আমার মা মনে করি আমি তাকে, তার একটা ভিডিও আমি কিছুদিন আগে আমার ফেসবুকের মাধ্যমে আপলোড করেছিলাম। তো আমি আজকে যে আসছি এই জায়গার নাম হচ্ছে পূর্বপুর 7 নং ওয়ার্ড মাইসপাড়া নতুন বাড়ি, অর্থাৎ জাবল সর্দারের বাড়ি। সবাই আসলে আমাদের পশ্চিম বছর পূর্ব বছরের মানুষ আশা করি চিনবেন এই মাইসপাড়াটি। আপনারা যে মাটিকে দেখতেছেন আসলে মানবিক কিছু বলার নেই। আজকে ওনার একটা ছেলে সন্তান নাই, একটা হাজবেন্ড নাই, আর একটা মেয়ে আছে, তাও কপাল ফেলা বলতে গেলেও একদম তার পাশে চিকিৎসা করার মতো এমন মানুষ তার আমার মতো কেউ তার ফ্যামিলিতে নেই। তো আমি এই ভিডিওটা করার কারণ হচ্ছে আমার ফেসবুক মানবিক ভাইয়েরা আমাকে প্রত্যেকটা মানবিক কাজে সহযোগিতা করে থাকেন। আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ। তাই আপনাদের কাছে আমি আজকে এমন একটা মানবিক ভিডিও করে আনতেছি, আসলে বলার বাইরে সেটা। আমার মানবিক কাজ যতগুলো করছি তার থেকেও এটা স্পেশাল, একটা অন্যরকম। তার যে বাড়িটা আপনারা দেখতেছেন, দেখান সমস্যা নাই, ওনাদেরকেও দেখান। তার যে ঘরটা দেখতেছেন তাও তার নিজস্ব কোনো জায়গা, এটা হচ্ছে সরকারি একটা খাস। ওরা সরকারি খাসের জায়গার উপরে তাদের একটা কোন রকম কুটি ঘর তৈরি করে তারা বসত বাড়ি করতেছে। আসলে আমাদের পৃথিবীতে এমন এমন কিছু অজানার হয়ে থাকে আমাদের কাছ থেকে, তার বলার বাইরে। সেটা হয়তো মানুষ সে পত্রে গেলে তারপর বুঝতে পারে মানুষ কতটুকু অসহায়ের মধ্যে বসবাস করে। তো আসলে আমি কিছু তেমন বলবো না, আমি আপনাদের কাছে হাত জোর করে একটা রিকোয়েস্ট, হয়তো ওনার কোনো ছেলে সন্তান নেই, আমি ওনার ছেলে হয়ে আপনাদের কাছে হাত জোর করে ওনার জন্য আমি কিছু টাকা আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি ওনার চিকিৎসার জন্য। আপনাদের 1 টাকা 2 টাকা দিয়ে একটা মায়ের জীবন বাঁচতে পারে। তার কিডনির মধ্যে পাথর হয়েছে, তার এখানে হাড়ের 2টা পাথর আছে। যদি আপনারা কিছু সহযোগিতা করেন তার জন্য খুব উপকার হবে। কারণ কিরকম উপকার হবে সেটা বলার বাইরে। আমার সাথে আমার বন্ধুগণ ইলিয়াস বাসা, ছোট ভাই সোহেল, বন্ধুগণ রুবেল, ক্যামেরাম্যান আমার ছোট একটা ভাই। তার ঘরটি আপনারা একটু দেখেন। আমি আসলে কিছু বলবো না, তার মুখ থেকে কিছু কথা আপনাদেরকে শোনাবো। মাইটের কি অবস্থা, কি যন্ত্রণা তার ভিতরে হইতেছে। আসলে একটা মানুষ অসুস্থ হলে সে বুঝতে পারে তার ভিতরে কতটুকু যন্ত্রণা হয়, তা আমরা বুঝতে পারবো না একটা সুস্থ মানুষই। তো আল্লাহর রহমতে আল্লাহ আছে, আপনারা যদি সহযোগিতা করেন, আল্লাহ যদি ওনাকে হায়াত দেয়, আল্লাহ সুস্থ যদি করে রাখেন, তাহলে আপনাদের জন্য অনেক অনেক দোয়া করবে, এটা বলার বাইরে। তার ঘরটি একটু দেখেন আমাদের মানবিক ভাইদের কাছ থেকে, একটু ঘুরে দেখেন, একটু কাছে আসেন, কাছে এসে আমার ফোয়ার মতো অনেক দূরটা হন মানে অনলাই এতটা দিন সহযোগিতা করিব, এটার উদ্দেশ্য অনেক কিছু হতে হবে, মত করলে থাকে অনেক কষ্ট আসলে হবুর মতো নয়। আমরা দেখতে লাগলাম তার শোনা খাইন্দ আমরা সহযোগিতা করবো, তাহলে উদ্দেশ্যে কিছু কথা হন অনেক তো খুললে অনেক আসলে লাভ দিন বুঝি, কিন্তু অনেক কি হবেন তার উদ্দেশ্যে আমার দিন ওনারা সহযোগিতা করবে, তাহলে কিছু মনে হন আচ্ছা সমস্যা বেশি ফেডার ব্যথা। আমি ফেডার ব্যথা মাথা একটু জানো আর আতিকাতকে নিয়ে শুদ্ধ মনে দেখি আরে ফেডার ব্যথা ধন্যবাদ ফেডার ব্যথা লাই আমি 1000 কোটি আনি ওখানে দিলা তুমি ডাক্তার দেওয়া হবে, ডাক্তার দেওয়া থেকে ডাক্তার দেওয়া হয় না রে আমার দিয়া করে গেলে মানে হন টিয়ালাই মেডিকেল ভর্তি ওর মতো সামর্থ্য নাই তোমার নাই, মানে চিকিৎসা করে ওর মতো অনেকে ওষুধ করে বোঝাই লোক দায়িত্বশীল মানুষও নেই। আচ্ছা ঠিক আছে, ও তেমন কথা বলতে পারতেছে না, যেহেতু কালকে উনি মেডিকেলে ভর্তি করার চিন্তা ভাবনা করছি আমরা। মনে করেন ওই যে কালকে মেডিকেলে ওনার যাবে যে অতটুকু গাড়ি ভাড়া তাদের কাছে ছিল না। তারপর ওর একটা বোনের মেয়ে আমার কাছে ফোন দিয়েছিল, অনেক কান্নাকাটি করছিল। তাই আমার বন্ধু সবাই মিলে আমরা মানবিক কিছু ভাইদের কাছে হাত বাড়িয়েছি। সবাই আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কিছু টাকা তাদেরকে আজকে দেবো। আমরা এই টাকা আজকে কিছু টাকা 5000 টাকা, আজকে 5100 টাকা, কালকে গাড়ি ভাড়া পর্যন্ত মেডিকেল যাওয়া পর্যন্ত কিছু টাকা তাদেরকে দেবো। ওনার চিকিৎসার জন্য, ওনার যে রোগটা হয়েছে ওই চিকিৎসার জন্য কতটুকু লাগতে পারে সেটা আপনারা আসলে বুঝতে পারবেন। কারণ সবাই দুনিয়াতে সব একটু হলে সব মেডিকেলে আসা যাওয়া করছেন,
তো ওনার চিকিৎসার জন্য কতটুকু টাকা লাগতে পারে সেটা আপনারা বুঝতে পারবেন। আমি আপনাদের কাছে আর কিছু বলবো না, আমি শুধু হাত জোর করে বলবো, ওনার যেহেতু কোনো সন্তান ছেলে নেই, ওনার ছেলে নেই, আমি আপনাদের কাছে হাত জোর করে বলতেছি আপনারা আমার মায়ের জন্য কিছু সহযোগিতা করেন, এটাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।